হ্যালো, দিস ইজ জেবা। ওয়েলকাম ব্যাক টু জেবাস মিনি ব্লগ। তো তোমাদের সাথে আজকে আমাদের রাতের ডিনার ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। তো এই যে দেখো, মা চিতই পিঠার জন্য সব গোলা গুলিয়ে রেখেছে, মানে এভাবে করে গোলাতে হয় গুঁড়িটা। ঘন্টা দুয়েক আগেই গুলিয়ে রেখেছিল। তারপর রান্না করেছিল ঝাল ঝাল আলু দিয়ে ঝোল ঝোল গরুর মাংস। কারণ একটু ঝোল গরুর মাংস না হলে কিন্তু চিতই পিঠা খেতে ভালো লাগে না। আর বাহিরে তো ঝুম বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, আরও নাকি হবে। তো এই রোদ এই বৃষ্টি আর কি, এরকম ওয়েদার আর কি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ভালোই লাগতেছে। তো এই যে সব কিছু নিয়ে হচ্ছে আমাদের মাটির চুলায় চলে এসেছে মা। তো এই যে পিঠা দিচ্ছে বিসমিল্লাহ বলে। আর আমাদের এখানে কিন্তু এরকম টাইপ মাটির খোলা পাওয়া যায়, ঢাকায় যেমন আমরা একটা পিঠা বানাই ওইটা পাওয়া যায় না এরকম। তো এটাও ভালো, চারটা পিঠা একসাথে হয়ে যায়। আর এই চাউলগুলো হচ্ছে আমাদের জমিনের ক্ষেতের ধানের চাউলের গুঁড়া, মানে সব পিঠা অনেক সুন্দর হয়। তালের পিঠা খেয়েছিলাম সেদিন, এত মজা লেগেছিল। তো আজকে বলতেছিলাম মা, বৃষ্টি ঠান্ডা, আমার বড় ভাইয়া যেহেতু আছে, ভাইয়া ছুটিতে আসছে প্রায় অনেক দিন। আর জানো তো তোমরা, যারা ডিফারেন্সে থাকে ভালো ছুটি পায়, 10 দিন 12 দিন করে। তো ভাইয়া হচ্ছে 10 দিনের ছুটিতে আসছে। তো এই যে মজার মজার পিঠা মা বানাচ্ছে, আর পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে আর উঠতেছিল অনেক সুন্দর করে, যে একটা পিঠাও লাগেনি, খুব সুন্দর করে উঠতেছিল। তো আমরা সবাই একেবারে রান্নাঘরের চুলার পাশেই বসে গিয়েছিলাম খাওয়ার জন্য। ভাইয়া, আমি, ভাবি, ভাতিজা, মানে মা বাবা সবাই মিলে এই যে ঝাল ঝাল ঝোল ঝোল গরুর মাংস দিয়ে চিতই পিঠা খেতে তো অনেক মজা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।